এবং আমাদের সাইফুল্লাহ সেলিম ভাই অত্যন্ত আপনাদের কাছের মানুষ, জনপ্রিয় মানুষ। তিনি ঢাকায় থাকলেও আপনাদের সাথে যথেষ্ট যোগাযোগ তিনি রাখেন। আমরা আশা করব আমাদের আগামীর যে বাংলাদেশ, এই 17 বছরের জুলুম, এটার অবসান যেভাবে 5 আগস্ট হয়েছে, ঠিক তেমনিভাবে ঈদের দুদিন আগে সরকার সহ তার সকল তল্পিতল্পা সবাইকে নিয়ে পালালেও এই জুলুমবাজ এবং এই ফেসিবাদের অনেক দোসররা কিন্তু এখন আমাদের সমাজের রন্ধে রন্ধে এখন লুকিয়ে আছে। তাদেরকে পরিপূর্ণভাবে মূলোৎপাটন করা কিন্তু এখন সম্ভব হয়নি। এবং এই জুলুমতন্ত্র শুধু এই 15 বছরেই হয়নি। আমাদের স্বাধীনতার পরে সত্যিকার অর্থে দেশের যেভাবে দেশের উন্নয়ন, প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করার মাধ্যমে যেভাবে হওয়ার কথা, সেটা আদৌ বাংলাদেশে এ পর্যন্ত হয়নি। প্রত্যেকটি সরকার পরিবর্তন হয়েছে, জুলুমের ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু জুলুমের অবসান হয়নি। এই জন্য এই আগামী যে নির্বাচন আমাদের সামনে আসবে, এই নির্বাচনটি হচ্ছে এই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে নির্বাচনের মাধ্যমে এই 54 বছর ইতিহাসের যে জুলুম, এই জুলুমতন্ত্রের এখান থেকে আমরা এটার অবসান ঘটাবো ইনশাআল্লাহ। সেই জন্য আজকে যারা এলাকার যুবক এবং বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার সব ধরনের মানুষের জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নির্বাচনটাকে আমরা এই 12টি নির্বাচন যেভাবে দিয়ে আসছি, এইভাবে যদি আমরা নির্বাচন দিতে থাকি, তাহলে নির্বাচন হবে, একজন আমাদের সব ভোটগুলো ইতিপূর্বে যেভাবে নিয়েছে সেভাবে নিয়ে যাবে, আর একটা সরকার গঠন হবে, আমরা আবার সেই আগের সিস্টেমের মধ্যে একটি সিস্টেম আমরা পড়ে যাব। দেশের মৌলিক কোনো পরিবর্তন আমাদের পক্ষে সম্ভব হবে না। যদি আমরা সঠিকভাবে জেনে বুঝে সত্যিকার অর্থে দেশের যে সকল যোগ্য এবং অভিজ্ঞ এবং দেশপ্রেমিক সব মানুষরা প্রতিনিধি নির্বাচিত হলে সত্যিকার অর্থে দেশ থেকে জুলুমতন্ত্র অবসান হবে, সেই প্রতিনিধিকে যদি আমরা নির্বাচিত করতে না পারি, তাহলে এই ধরনের চাঁদাবাজ, এই ধরনের প্রভাবশালী চক্র, এই ধরনের এই জমি চাষ করবে একজন, আর সকল ফসল যখন কাটার সময় হবে তখন আরেকজন এসে প্রভাব দেখিয়ে কেটে নিয়ে যাবে। এই জুলুমতন্ত্রের অবসান ঘটবে না। আমাদেরকে এখান থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে এই পিছনের ইতিহাসকে সামনে রেখে যেই নেতৃত্বের মাধ্যমে সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং ইসলামের ভয় যাদের মধ্যে আছে, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, একটা মানুষের একটা পয়সা যারা আল্লাহর ভয়ের কারণে নিজেরা ভক্ষণ করবে না, এরকম মানুষদেরকে যদি আমরা নির্বাচিত করতে না পারি, তাহলে আমাদের এই এলাকার ইতিপূর্বে যেরকম হয়েছে যে অনেক টাকা পয়সা খরচ করে নির্বাচন করবেন, চাঁদাবাজি করবেন, মানুষের জায়গা জমি দখল করে টাকা ইনকাম করবেন, ওই টাকা দিয়ে আবার নির্বাচনকে প্রভাবিত করে সবাইকে চা, বিড়ি, পান, সিগারেট খাওয়ায়া সুন্দর করে ভোটগুলো আবার নিজের মতো করে নিয়ে এই চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপে করার মতো একটা লাইসেন্স তারা ভোটের মাধ্যমে নিয়ে নেবে। এটাই যদি নির্বাচন হয়, তাহলে আগামী 100 বছর যদি এরকম নির্বাচন হতে থাকে, আমাদের কোনো পরিবর্তন হবে না।